এই নির্বাচন কমিশন তো শেখ হাসিনা রাতে যেটা বলে দিনে সেটা করে। অতএব আমাদের যেই বক্তব্য, পরিষ্কার বক্তব্য, ভোটাধিকার হরণকারী, গণতন্ত্র হরণকারী, মানবাধিকার হরণকারী, মানুষের লিখনি হরণকারী, সাংবাদিকের লিখনি হরণকারী, অবৈধ অনৈতিক অবৈধ প্রত্যাঘাত শেখ হাসিনার অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর যদি হাসিনা তুমি ভালো ভালো পদত্যাগ না করো, রাজপথে 90-এর চেতনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলামকে নিয়ে রাজপথে ফয়সালা করব হাসিনা পদত্যাগ কবে করবে। তবে সেদিন বেশি দূর নয়, হাসিনা তোমাকে বিদায় নিতে হবে। 52-এর ভাষা আন্দোলন সফল হয়েছিল রক্তপাতের মধ্য দিয়ে, 62-র শিক্ষা আন্দোলন সফল হয়েছিল রক্তপাতের মধ্য দিয়ে, 69-এর গণপুত্থান রক্তপাতের মধ্য দিয়ে সফল হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধ রক্তপাতের মধ্য দিয়ে সফল হয়েছিল, 90-এর আন্দোলনে সফল হয়েছিল আন্দোলন এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে। প্রয়োজন বোধে আমাদেরকে আবারও রাজপথে আরেকবারও রক্ত দিয়ে হাসিনার পদত্যাগ ইনশাল্লাহ 2021 সালে করব ইনশাল্লাহ। এই নির্বাচন কমিশন তো শেখ হাসিনা রাতে যেটা বলে দিনে সেটা করে। অতএব আমাদের যেই বক্তব্য, পরিষ্কার বক্তব্য, ভোটাধিকার হরণকারী, গণতন্ত্র হরণকারী, মানবাধিকার হরণকারী, মানুষের লিখনি হরণকারী, সাংবাদিকের লিখনি হরণকারী, অবৈধ অনৈতিক অবৈধ প্রত্যাঘাত শেখ হাসিনার অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর যদি হাসিনা তুমি ভালো ভালো পদত্যাগ না করো, রাজপথে 90-এর চেতনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলামকে নিয়ে রাজপথে ফয়সালা করব হাসিনা পদত্যাগ কবে করবে। তবে সেদিন বেশি দূর নয়, হাসিনা তোমাকে বিদায় নিতে হবে। 52-এর ভাষা আন্দোলন সফল হয়েছিল রক্তপাতের মধ্য দিয়ে, 62-র শিক্ষা আন্দোলন সফল হয়েছিল রক্তপাতের মধ্য দিয়ে, 69-এর গণপুত্থান রক্তপাতের মধ্য দিয়ে সফল হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধ রক্তপাতের মধ্য দিয়ে সফল হয়েছিল, 90-এর আন্দোলনে সফল হয়েছিল আন্দোলন এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে। প্রয়োজন বোধে আমাদেরকে আবারও রাজপথে আরেকবারও রক্ত দিয়ে হাসিনার পদত্যাগ ইনশাল্লাহ 2021 সালে করব ইনশাল্লাহ। এই বক্তব্য ব্যক্ত করে ঢাকা মহানগরীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জবর হোক, দেশ তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পেন টিভি বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।